এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কলিজা রান্না করব আর আমি যেভাবে কলিজা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাবার বাড়ি বেড়ানো শেষ, এখন হচ্ছে নিজের বাসায় চলে এসেছি। আর আজকে ভাবলাম প্রথমে কলিজাগুলো শেষ করি, কারণ কলিজা অনেকদিন ফ্রিজে রাখলে এটার মজা থাকে না। তাই হচ্ছে আমি আজকে কলিজা রান্না করছি আর কলিজাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণ ময়লা আছে যেগুলো বের হয়ে আসবে। সিদ্ধ করলে অনেকে হচ্ছে সিদ্ধ করেন না, কিন্তু এভাবে সিদ্ধ করে নেবেন। আমরা এটা সিদ্ধ করে নিই যাতে এটার ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো বের হয়ে যায়। আমার হচ্ছে এখন সিদ্ধ করা শেষ, সেটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এখানে হচ্ছে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপরে কিছু কাঁচামরিচ আর যাবতীয় যত মশলা আছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর গরম মশলাও দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে মশলাটা কষানো হলে আমি এর মধ্যে দিয়ে দেবো কলিজাগুলো আমি ভালো করে সিদ্ধ করে এটা ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পেলেন, সবাই তো এভাবেই কেটে নেন, আমি হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছি সুন্দর করে। যারা যারা রান্না করতে পারেন তারা তো পারেনি, আর যারা যারা এখনও কলিজা রান্না করেনি তারা চাইলে আমারটা ট্রাই করতে পারেন। আমি এভাবে কলিজা রান্না করি আর এভাবে কলিজা রান্না করলে অনেক মজা হয়, কেননা আমি ছোটোবেলা থেকে আমার মাকে এভাবেই দেখে আসছি, এভাবেই রান্না করেছে, আমিও সেভাবেই ট্রাই করছি। কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে, আমি এখানে আদা বাটাটা দেইনি, আমার মনেই পড়ছিল না আদা বাটা। পরে মনে হয়েছে যে কী যেন একটা কমতি আছে, পরে অবশ্য আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। মাংস না, কলিজা কষানোর সময় আমি আদা বাটাটা ভুল করে হয়তো দেওয়া হয়নি, এরপরে আমি আবার অ্যাড করেছি আর কিছু পরিমাণ তেলও অ্যাড করেছি। আমার কাছে মনে হয়েছিল কলিজার মধ্যে তেমন কোনো চবড়ি নেই আর এটা তেলটা খুব কম হয়েছে, এর জন্য আমি আবার পরে একটু তেলও দিয়েছি। আপনারা চাইলে এভাবে যারা যারা পারেন রান্না করতে তারা তো পারেনি, আর যারা যারা রান্না করেছেন এখনও কলিজা তারা আমারটা দেখে ট্রাই করতে পারেন। আমি কিন্তু এভাবে রান্না করেছি আর খুবই মজা হয়। আর কলিজা তেমন একটা কেউ আমার বাসায় তেমন পছন্দ করে না, আমার বাচ্চারা বেশি একটা পছন্দ করে না, তারপরও সবাই একটু একটু করে খেয়েছি, ভালোই লেগেছে। আর আমার বাড়িতে যতটুকু কলিজা ছিল ততটুকু আমি একসাথে রান্না করে ফেলেছি। আর প্রতিদিন আর কি রান্না করব, কলিজা বেশি দিন হয়ে গেলে ফ্রিজে রাখলে আমার তেমন একটা ভালো লাগে না, তাই আমি একসাথে বের করে রান্না করে ফেলেছি। আর অর্ধেকটা হচ্ছে আমি রেখে দেবো, হয়তো কালকে খাবো, আর অর্ধেকটা হচ্ছে আজকেই খাবো। আর এই যে দেখতেই পেলেন আমি যে আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই আদা বাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর আমার কলিজার রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আমি কিন্তু এভাবেই রান্না করি, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর আমার রান্নাটা যখন হয়ে যাবে এর মধ্যে আমি কিছু জিরা ফাঁকি দিয়ে দিব। যেহেতু আমার রান্নাটা এখন কমপ্লিট আর সুন্দর একটা কালারও চলে এসেছে, এখন আমি জিরা ফাঁকিগুলো দিয়ে দেব। আর হচ্ছে আমার রান্নাটা শেষ, জিরা ফাঁকি দেওয়ার পর আর জাল করব না। এখন আমি আর কলিজার মধ্যে আমি কখনো ঝোল রাখিও নি আর রাখবো না। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার কলিজার রান্না করার পর পানিটা শুকিয়ে গেছে, এখন আমি একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। বাস, আল্লাহ হাফেজ, টাটা। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য।